হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজ আমাদের জীবনে খুব স্পেশাল একটা দিন। আজ হলো রাখি পূর্ণিমা, আর তার উপর আমাদের তানির প্রথম রাখি। এর আগে আমাদের জীবনে যে কটা রাখি বা ভাইফোঁটা গেছে সবেতেই অঙ্কুশ একা ছিল। আজ অঙ্কুশের প্রথম রাখি, যেখানে ওর নিজের বোনও আছে। যে সমস্ত ভাই বোনেদের দিদি বা বোন থাকে না, এই দিনগুলিতে তারা খুব একা ফিল করে। অঙ্কুশও তাদের মধ্যে একজন ছিল, কিন্তু এবার থেকে অঙ্কুশ পেয়ে গেল ওর সারা জীবনের সাথী বনুকে। ওরা যেন চিরটাকাল ভাই বোনের এই অটুট বন্ধনে বেঁধে থাকে, একে অপরের সাথী হয়ে। কি করছিস তানি? বাবা, হেয়ার ড্রায়ারটা খুলেও ফেলেছে। তাই বলি, বনু কি করে খুললো? আমি খেলছি, আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেছে। তানি কি কুটুর কুটুর করছে? ওই দেখো, এটা আমি খুলেছি, আমাকে দাও, আমি খেলবো তো। তানি, ওর চোখটা ফোলা এখনো কমলো না। বাবা, তোমার ফোলা চোখটা দেখি একটুখানি। শোনা, সকাল থেকে ওটা তানির এই চোখটা ফোলা দেখছি। কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। কে কামড়েছে চোখে? কি যে কামড়ালো? ওকে তো সবসময় মশারি ছাড়া শোয়ায় না, তবুও বুঝতে পারছি না। আজ এমন সুন্দর একটা দিন, তবুও কোথাও যেন মনের কোণায় এক টুকরো খারাপ লাগা বারবার উকি দিচ্ছে। তোমরা তো সবাই জানো, চারিদিকে এখন একটাই ধ্বনি সকলের মুখে উচ্চারিত হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। এমন একটি নির্মম ঘটনা যা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। কিছুতেই একটা মানুষ হয়ে যেন মেনে নিতেই পারছি না। রোজই আশায় বসে আছি, আজ হয়তো কোনো একটা খবর আসবে, দোষীরা হয়তো ধরা পড়বে। আর তার উপর অঙ্কুশ আর টানি দুজনেরই একটু ঠান্ডা লেগেছে কাল থেকে। এই নিয়ে যেন হিমশিম খেয়ে যাচ্ছি। কাল অঙ্কুশের শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু আজ অঙ্কুশ একটুখানি ঠিক হয়েছে ওষুধ খেয়ে, কিন্তু তানির আবার নাক দিয়ে অঝরে জল পড়ছে। এইটুকু মেয়ের কষ্ট দেখে যেন চোখে দেখতে পারছি না। তবুও জানো তো, তানিটা এত লক্ষ্মী মেয়ে, কোনো আওয়াজ নেই মুখে। ওর মুখটা দেখে মনে হচ্ছে চুপচাপ কষ্ট যেন সব নিজের মধ্যে চেপে রেখেছে। আজ আমাদের বাড়িতে সকাল থেকেই রাখির জন্য রান্না বান্না কত আয়োজন শুরু হয়ে গেছে। নিচে নানান পদের রান্না চলছে। সকালে অর্ঘ্য কত কিছু বাজার করে এনেছে। আজ বাড়িতে দাদা, ভাই, মা, বাবা সবাই আসবে। রাখি সেলিব্রেশন হবে। স্নান করে এই একটু এখন নিচে এসে দেখছি যে রান্না বান্নাটা কত দূর এগোলো। একটু পরেই আবার সবাই চলে আসবে। এসে দেখি সবই রান্না বান্না হয়ে গেছে। এখন সবে শেষে সর্ষে ইলিশটা রান্না করছে আমাদের রান্নার দিদি। এই দিদির হাতের রান্না বেশ ভালো। সারা বছরই ভালো মন্দ রান্না করে আমাদের খাওয়ায়, কিন্তু বড্ড তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার জন্য। এই একটা জিনিস খুব খারাপ, আর যার জন্য মাঝে মধ্যেই রান্না বান্নাটা একদম ওলট পালট করে ফেলে, জানা জিনিস একেবারেই না খাওয়ার মতো করে ফেলে। তাই আজ এত পদের রান্না হবে এই ভেবে আমি একটু মনে মনে চিন্তায় ছিলাম যে কি হবে না হবে এই ভেবে। তো আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা একটু পরে তোমাদেরকে দেখাবো। তার আগে ওপরে যাই আর তানিকে স্নানটা করিয়ে দিই। ওর যেহেতু ঠান্ডা লেগেছে, তো আজকে একটু তাড়াতাড়ি স্নান করাবো ভাবছি। স্নান করিয়ে এখানে তানিকে নতুন জামা পরিয়ে দিলাম। কাল রাখি উপলক্ষে প্যান্টালুন্স থেকে তানি আর অঙ্কুশের জন্য নতুন জামা কিনে এনেছিলাম। প্যান্টালুন্সে গিয়ে তানির জন্য এই জামাটা দেখে অর্ঘ্যর খুব পছন্দ হয়ে গিয়েছিল, তাই এটা অর্ঘ্য তানির জন্য নিয়েছিল। জামাটা কি সুন্দর দেখো, কি মিষ্টি রং। তানিকে আমরা সব সময় রঙিন জামা কাপড় পরাই, আর এই প্রথম তানি এরকম একটা হালকা রঙের জামা পরলো। তোমাদের কেমন লাগছে তানির এই জামাটা? কমেন্ট করে একটু জানিও। কিন্তু তোমরা অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে জানতে চাও তানির জামা কাপড়গুলো আমি কোথা থেকে কিনি। আসলে তানির জামা কাপড় অনলাইন অফলাইন দুটো জায়গা থেকেই আমি কিনে থাকি। যদি অফলাইন কিনি তাহলে ম্যাক্স, প্যান্টালুন্স অথবা ট্রেন্ডস এই সমস্ত জায়গা থেকে, আর অনলাইন কিনলে ফার্স্ট ক্রাই, অ্যামাজন অথবা মিন্ত্রা থেকে কিনে থাকি। আমাদের ছোট্ট তানি, দেখি দেখি দেখি, উলি বাবালে কি মিষ্টি লাগছে। টিপটা কি লেপটে গেছে? দেখি না, পাউডার লেপটে গেছে। কি মিষ্টি মেয়ে, দেখো তো টিপ লেপছে না পাউডার লেপছে।
তানির শরীরটা যেহেতু ভালো নেই, তাই আজ মাঝে মাঝে ও একটু ঘ্যান ঘ্যান করছে। স্নান করি এই যে চুলটাও আমাকে আঁচড়াতে দিচ্ছে না। আমার মনে হচ্ছে ওর একটু ঘুম পেয়েছে। আর এই দেখো, কোলে নিতে না নিতে তানি কেমন ঘুমিয়ে পড়লো। তো এখানে ওকে অঙ্কুশের রুমে আমি শুয়ে দিয়েছি, আর ও এখন কিছুক্ষণ ঘুমোক। একটু পরেই যেহেতু সবাই চলে আসবে, একটু জামা কাপড় পরে সেজে গুজে রেডি হয়ে নিই। চারিদিকে জানো তো, মেয়েদের ওপর এত অন্যায় অবিচার দেখে মনটা আমার মাঝে মধ্যে খুব অস্থির হয়ে ওঠে। তানিকে নিয়ে বড্ড চিন্তা হয়। আমি ঠিক করেছি তানিকে এমনভাবে মানুষ করব যাতে ও নিজেই যেন নিজের সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারে। সমাজকে হয়তো বদলাতে পারবো কিনা জানি না আমরা, তবে নিজেদেরকে যে আমাদের বদলাতেই হবে। তা না হলে না জানি অভয়ের মতো কত মেয়েকে অকালে চলে যেতে হবে বাবা মায়ের কোল ফাঁকা করে। তো যাই হোক, এখানে আমিও রেডি হয়ে গেছি। রাখির জন্য আজকে অনেক বছরের পুরনো একটা আনারকলি আমি এই আলমারি ঘেটে বের করে তারপর পরলাম। এই জামাটা আমি কিনেছি অনেক বছর আগেই, কিন্তু কোনোদিনও পরাই হয়ে ওঠেনি। জিম করে একটু রোগা হয়েছি, তাই দেখছি পুরনো জামা কাপড়গুলো এখন আমার গায়ে বেশ ফিটিংস হচ্ছে। তাই অর্ঘ্যকে এখানে আমি জামাটা পরে দেখাচ্ছি আর জিজ্ঞেস করছি যে আমাকে কেমন লাগছে। আর এই দেখো, এরই মধ্যে তানিও ঘুম থেকে উঠে গেছে। এবার দাঁড়াও, তানির চুলটা একটু বেঁধে দিই। স্নান করে ওর এত ঘুম পেয়েছিল যে তখন ওর চুলটা বাঁধতেই পারিনি। চুল বেঁধে নিয়ে তানির সাথে বেশ কয়েকটা ইনস্টাগ্রামের রিলস আমি বানিয়ে নিলাম, যেগুলো তোমরা তানির ইনস্টাগ্রামে দেখতে পারবে। তানি আবার ছোটবেলা থেকেই নাচ গান এইসব করতে খুব ভালোবাসে, তাই রিলস বানানোর সময় বেশ মজা পেয়ে রিলসগুলো কিন্তু বানিয়েছিল। তো এরই মধ্যে রান্না বান্না শেষ হয়ে যাওয়ায় রান্নার দিদি আমাকে একটু ডেকেছিল, আর তারপর তানিকে খাওয়াবো বলে নিচ থেকে ওপরে এসে দেখি পাপা তানিকে খাইয়ে দিচ্ছে। তানির খুব খিদে পেয়েছিল, তাই অর্ঘ্যই সব কাজ ছেড়ে এখানে তানিকে খাওয়াতে বসে পড়েছে। আজ সকাল থেকে জানো তো, তানির এই চোখের পাশটা দেখছি কেমন ফুলে গেছে। দেখো কেমন হালকা লালও হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম কমে যাবে হয়তো, এখন তো দেখছি কমছে না, বরং আরো বেড়ে গেছে। তো কাল থেকে দেখছি তানির এই যে চোখের ওপরটা দেখতে পাচ্ছ কেমন করে সোয়েলিং হয়ে গেছে আর লাল হয়ে গেছে। আর আজকে আবার সকাল থেকে দেখছি এই কপালের এখানটাই যে দেখতে পাচ্ছি এটা লাল হয়ে গেছে। তো ঠিক বুঝতে পারছি না এটা কি হয়েছে। এবার ডক্টরের কাছে নেব, কিন্তু যে ডক্টরকে তানিকে দেখায় সেই ডক্টর আজকে আসে না। তো কালকে একবার দেখিয়ে নেব। তার আগে তোমাদেরকেও একবার জিজ্ঞেস করছি যে এরকম একটু ফুলে গেছে, এরকম লাল হয়ে গেছে এই জায়গাটা, এটা কি মানে বাচ্চাদের এরকম কি হয়? কোনো এক্সপিরিয়েন্স কি কারোর আছে? তো আমাকে কমেন্ট করে জানাও। তো কলিং বেলের আওয়াজ পেতেই ছুটে গিয়ে দেখি সবাই চলে এসেছে, মা, বাবা, দাদা, ভাই আর সঙ্গে দাদার মেয়ে। তাই অর্ঘ্য এই ব্যালকনিতে দাঁড়িয়ে গাড়িটা কোথায় রাখবে সেটা দেখিয়ে দিচ্ছে। সবাই এসেই প্রথমেই তানির খোঁজ নিচ্ছে। এখন বাড়িতে যেই আসুক না কেন, সবার প্রথম নজরটা তানির ওপরই থাকে। তানিকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। এদিকে অঙ্কুশ আবার বনুকে নিয়ে হাত ধরে ওপরে চলে যাচ্ছে। ওরা দুজন বয়সে 1.5 বছরের ছোট বড়। ছোটবেলা থেকে এই দুটো একসাথে বড় হয়েছিল, তাই ওদের দুজনের মধ্যে আবার খুব মিলমিশ। বনুকে পেলে অঙ্কুশের আর কাউকে চায় না। তো এবার আমাদের রাখি পরানোর পালা। প্রথমে আমরা বড়দের রাখি পরাপরি হবে, আর তারপর ছোটগুলোর হবে। খুব নিষ্ঠার সাথে সমস্ত নিয়ম মেনে এখানে আমি সবার প্রথমে দাদাকে রাখি পরাচ্ছি। গিফটে আমরা এবার সবাইকে গিফট কার্ড দিচ্ছি, কারণ প্রতিবার গিফট দিয়ে দিয়ে দুনিয়ার যত রকম গিফট ছিল সব আমরা শেষ করে ফেলেছি ভাই বোনেরা। এবার তাই গিফট কার্ডই সবার পছন্দের, যার যা পছন্দ হবে তাই কিনে নেবে। দাদাকে রাখি পরানো শেষ করে এবার ভাইকে পরাবো রাখি। পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক অপূর্ব সুন্দর একটি সম্পর্ক। বাবা মায়ের পরে সব থেকে কাছের যদি কেউ হয়ে থাকে এই ভাই বোন। ছোটবেলার একসাথে বেড়ে ওঠার সাথী, হাজার মারামারি ঝগড়াঝাটি করার পরেও একে অপরের দোষ ভুলে আদি অন্তকাল ধরে চলে আসছে ভাই বোনের এই দুষ্টু মিষ্টি সম্পর্ক। ঠিক যেন একই বৃন্তে দুটি কুসুম। যে যত দূরেই থাকুক না কেন, বছরের এই বিশেষ দিনগুলো আবার যেন একই সুতোই বেঁধে দেয়। আজকের এই রাখির বন্ধন যেন আমার দুই ভাইকে জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করার শক্তি দেয়।
ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রার্থনা করি আমি ভগবানের কাছে। এইবার অঙ্কুশের হাতে রাখি বেঁধে দিচ্ছে ওর বড় বোনু, আর টানি দেখো কেমন অবাক দৃষ্টিতে বসে বসে দেখছে সবটা। আমাদের মধ্যে 5 বছরের আগে রাখি বা ভাইফোঁটা দিতে নেই, তাই অঙ্কুশকে আরও কয়েকটা বছর একটু অপেক্ষা করতে হবে বনুর হাতে রাখি পরার জন্য। তো রাখি পরানোর পালা শেষ, এবার আমরা সবাই চলে এসেছি নিচে। এবার হবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। চলো এবার তোমাদেরকেও দেখাই যে আজকের মেনুতে কি কি আছে। আমাদের বাড়িতে অনেক দিন আগেই সবাই মাংস খাওয়াটা ছেড়ে দিয়েছে, তাই মেনুতে মাংসটা নেই। তো আজকে বাড়িতে রান্না হয়েছে এখানে যে চিচিঙ্গা ভাজা, মিক্স ভেজিটেবল দিয়ে ডাল, মুগের ডাল, এখানে আছে আলু ভাজা, এখানে আছে সর্ষে ইলিশ, এখানে আছে পটল দিয়ে চিংড়ি, মানে চিংড়ি পটল, আর এখানেও সর্ষে ইলিশ, এখানে আছে চাটনি। আজ বাড়ি ভর্তি এতগুলো মানুষ, আমরা ছোট বড় সবার মনেই কিন্তু আনন্দের কোনো শেষ নেই। সারা বছর কাজের চাপে আমরা হয়তো এইভাবে সবাই একসাথে হতে পারি না, তবে এই বিশেষ দিনগুলোতে আমরা এতটাই জমিয়ে আনন্দ করি যে সারা বছর মনে কোনো আর দুঃখই থাকে না। এরপরে সন্ধ্যাবেলায় আর রাতের বেলায় আমরা অনেক খাওয়া দাওয়া হইচই আনন্দ করেছিলাম, আর তারপর সব শেষে রাত যখন 2টো বাজে তখন আমাদের আড্ডা ভাঙে, আর তারপর সবাই ফিরে গেল যে যার বাড়িতে। সবাইকে চলে যেতে দেখে অঙ্কুশ তানির সাথে সাথে আমারও মনটা একটু খারাপ, কিন্তু হ্যাঁ, দিনের শেষে তো সবাইকেই যে যার বাড়িতে ফিরে যেতে হবে। আবার যে সকাল হলেই সবার কাজের ব্যস্ততা শুরু হয়ে যাবে। তো এইভাবে কেটে গেল আমাদের জীবনের আরও একটা সুন্দর রাখি পূর্ণিমার দিন। এবার চলো আমারও বিদায় নেওয়ার পালা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।